হাই গাইস, আমি এখন যে জিনিসটি নিয়ে যাচ্ছি সেটি অবশ্যই আপনারা দেখবেন কেন নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে পাখি দমন করার একটি যন্ত্র। এটা লাগালে হয়তোবা এই যে পাখি, এই যে আমি যে জায়গায় যে ধানের বীজ ফালাইছি, জ্বালা আমরা যে সেটা গ্রামের ভাষায় বলি জ্বালা, যেটা আমরা রোপণ করলে এই যে এরকম ধান হবে, সেটা অবশ্যই আপনারা জানেন। আমি ওই জ্বালাগুলো লাগানোর জন্য এই যে চারপাশে যে দেখেন, যে বেড়া দিছি, ওই যে দেখেন চারপাশে নেট দিয়ে আবদ্ধ করে রাখছি। একটাই কারণ, সেটা হচ্ছে হাঁস আছে, এই হাঁসগুলো যে ধান নষ্ট করে ফেলবে তার জন্য আবদ্ধ করে রাখছি। আমি এই যেগুলো কেন লাগাবো সেটা অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকেন ভিডিওটি। এটি লাগানোর একটাই কারণ, সেটা হচ্ছে এটা লাগানো থাকলে পাখিগুলো বসতে পারবে না। আর বসলেই শুধু পোকাই খাবে না। এই যে এখানে যে ধানের জমিতে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে ধানের জমিতে মনে করেন যে সারস পাখিগুলো, যে বক পাখি এখানে পা দিয়ে নাড়াচাড়া করবে, এই যে ধানগুলো নষ্ট হয়ে যাবে, জমির ধানগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু এইটা নিশানা দিয়ে রাখতেছি। আর ওই যে ওই পাশে দেখছেন একটা গেঞ্জি দিয়ে কাতরালু বানিয়ে রাখবো। তার জন্য বুঝতে পারবে যে এখানে মানুষ আছে, আর পাখি বসতে পারবে না, আর আমার এই ধানের জ্বালাগুলো নষ্ট হবে না। তার জন্যই কিন্তু আমি এই পদ্ধতিটি করেছি। কীভাবে পদ্ধতি, আমি এর আগের বছরও একই অবস্থায় আমার অনেক ধান নষ্ট হয়ে করে ফেলেছে। এই যে এখানে প্রচুর পরিমাণ সকাল হলে অতিথি পাখি আসে, ওই যে দেখেন যে বক পাখি উঠতেছে, অতিথি পাখি আসে, তারা আইসা মনে করেন এই জ্বালার জমিতে মনে করেন এই যে অলরেডি দেখেন যে আমি বাড়িতে গেছি আর আসছি, এই যে দেখেন এই যে পাখি বসছিল, এই যে এখানে যে মাছ আছে, মাছ খাওয়ার জন্য এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করলে এই ধানগুলো নষ্ট হয়ে যাবে, আর ধানগুলো নিচের দিকে গেলে ওগুলো আর জ্বালাবে না। তার জন্যই কিন্তু আমি এই পদ্ধতিটা আমি এর আগেও করেছিলাম, আর এবারও আমি করতেছি। তো আসলে সংসার একটি এমন একটি জিনিস, আসলে আগে বুঝতাম না। আমি যখন অনেক আগে, যেটা আমি বাবা সংসার করতো, বাবা তখনই বলতো যে তোর বুদ্ধি কখন হবে। আমি তখন বলেছি যে বাবা আমার বুদ্ধি কখন হবে। তখন বাবা বারবারই বলেছে যে বুদ্ধি তখনই হবে তোর, যখন বুঝবি যে নিজের জন্য কেনাকাটা করবি না, নিজের পোশাক আশাক জন্য তোর ওরকম ফিলিংস জাগবে না। সন্তানদের জন্য যে কেনাকাটা করবি, সন্তানেরা খুশি হলেই তোর নিজের খুশি লাগবে, তখনই বুঝবি যে তোর নিজের বুদ্ধি হয়েছে। এটা একদম বাস্তব। আমি কখনো এই যে ধানের জমি একা কোনো কাজ করতে পারতাম না, এখন মোটামুটি একা সমস্ত কাজ করতে পারি। এই যে একাই দেখেন এই যে ধানের বীজ লাগানো হয়েছে, আমি নিজে করেছি সত্যি। এটা দেখেন আমি কীভাবে লাগাবো সেটা অবশ্যই এটা এইভাবে লাগিয়ে রাখলে নিশানার মতো আমি দেখাচ্ছি। ওই যে অলরেডি দেখেন এই যে হাঁসগুলো আসার জন্য প্রস্তুতি নিতেছে। একবার হাঁসগুলো লাগালে একদম 2-4 মিনিটে মনে করেন নষ্ট করে ফেলাবো। যেভাবে লাগিয়ে দিলাম, এটাই যে এইভাবে উড়াল বাতাসে নাড়াচাড়া করবে। আর এই যে লাল নিশানাটা এইভাবে দিয়ে দিই, নিশানাটা এইভাবে থাকলে বক পাখিগুলো আর বুঝতে পারবে যে ভয়ে চলে যাবে, এখানে বসবে না। আর এটা আরও কারণ আছে দেওয়ার, অনেকে ধানের জমিতে লাগায়, আমি জানি। এটা লাগালে কাগজগুলো নাকি ফর করে বাতাসে দোলাদুলি করে, ইঁদুর আসে না। তারপরে পাখির জন্য না, পাখি বসলে আসলে জমিতে অনেক উপকারী হয়, তারা পোকামাকড় খেয়ে ফেলে।
কিন্তু এই যে ধানের জমিতে যেটা আমরা বীজ লাগাই সেখানে পাখি আসলে পোকা খেতে গেলে এই যে ধানের বীজগুলো পাড়িয়ে মানে নিচের দিকে ডাবিয়ে ফেলবে, তার জন্য কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। তার জন্য কিন্তু আমি এই সিস্টেমটা করেছি। আমার আশেপাশে কেউ জ্বালা ফেলায় নাই, আমি প্রথমেই ফার্স্ট। যদি আশেপাশে কেউ ফেলাইতো তাহলে হয়তো বা আমার এতটা কষ্ট করা লাগতো না, হয়তো বা এরকম সিস্টেম করা লাগতো না। কারণ চারপাশে জ্বালা ফেলাবে, তখন হয়তো বা আশেপাশের যে হাঁসগুলো তারপরে অত্যাচারগুলো কম হইতো। আর গ্রামের তো বোঝেনি, তো এই পাশে আমাকে বাড়িতেও হাঁস আছে, এই পাশে প্রায় প্রতি বাড়িতেই হাঁস আছে, এরা বিলে ছাড়িয়ে দেয়। আর চারিপাশে যদি জ্বালা ফেলায় তাহলে কিন্তু কেউ হাঁস ছাড়বে না, তাহলে এরকম টর্চারিং হবে না। ওই যে দেখেন অলরেডি বক পাখি কতগুলা। আমি সরলে পরেই মনে করেন এই জমিতে নামার জন্য প্রস্তুত করা। ওই যে মাছ, গুতুম মাছ, পুঁটি মাছ ওগুলো বাইসে আছে। ওই যে বক পাখি দেখাচ্ছি। হ্যাঁ ওই যে একটা বসেছে। দেখেন এই যে সিস্টেমটা করে দিলাম। সকালবেলা সেই তো পানি হিসতে হবে, যদি পানি বাজানো থাকে তাহলে ধান বীজগুলো নষ্ট হয়ে যাবে। সিস্টেমটা করছি যে দেখেন ধানের জমির ধানটা তো আগেই নষ্ট হবে না, কারণ এই যে মুড়ি দিয়ে দেখেন এই যে নিচু করে দিছি। যদি পানির ঢলও আসে তারপরে ওই যে উপরে দেখেন তাও পানি ভেজে গেছে, ঢল আসলে পরেও নিচ দেওয়া যায় ওই পাশে কোনায় যায় জড়ো হবে। সকালবেলা শীষ দিয়ে শুকিয়ে দেব, ধানগুলো কম নষ্ট হবে। তারপরেও ধান নষ্ট হয়। আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।